রাজধানীর বনানীতে আলোচিত রাহাত হোসেন রাব্বি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি মুন্না ও মাসুদুর রহমান হামজা অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে। সীসা লাউঞ্জ কেন্দ্রিক আধিপত্যের দ্বন্দ্বই এই নৃশংস হত্যার পেছনে মূল কারণ বলে জানিয়েছে র্যাব। শনিবার সকালে র্যাব ১-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া থেকে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বনানীর ৩৬০ ডিগ্রি সীসা লাউঞ্জে যাতায়াত ও প্রভাব বিস্তার নিয়ে নিহত রাহাতের সঙ্গে মুন্না ও হামজার দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার দিন রাত ১টার দিকে রাহাত মুন্নাকে লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে উত্তেজনার সূত্রপাত। অপমান সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে রাহাতকে খুনের সিদ্ধান্ত নেয় তারা। ১৪ আগস্ট ভোরে রাহাত ও তার বন্ধু খোকন বনানীর হাউস নং ১০০-এর 360 সীসা লাউঞ্জে যান। সেখান থেকে নামার সময় দ্বিতীয় তলায় ওৎ পেতে থাকা মুন্না ও হামজা তাদের পথরোধ করে। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে মুন্না পাঞ্জাবির ভেতর থেকে সুইস গিয়ার ছুরি বের করে রাহাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাহাতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহরের প্রাণকেন্দ্রে এমন ঠান্ডা মাথার হত্যাকাণ্ডে শুরু থেকেই তোলপাড় পড়ে যায়। ঘটনার পর র্যাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। এরপর বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট মোহাম্মদপুর এলাকা থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় হত্যাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ১৭, তারিখ ১৫ আগস্ট ২০২৫। র্যাব ১-এর অধিনায়ক জানান, গ্রেফতার হওয়া মুন্না ও হামজাকে সুস্থ অবস্থায় বনানী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।